প্রপার্টিটা বেশ সুন্দর, তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। ওই দিকে পার্কিং জোন আছে, আর এখানে একটা সুইমিং পুল রয়েছে, আর এইদিকে অনেকগুলোই ঘর রয়েছে সুইমিং পুলের পাশে। আর আমাদের ঘরগুলো ওই দিকটায় পড়েছে, বেশ সুন্দর, খারাপ না। আর এই দিকেও রয়েছে, এইদিকেও ঘর রয়েছে, অনেকটাই বড় প্রপার্টি। যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তো এই সকালবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছি, হাঁটাহাঁটি করে তারপরে ওপরে যাব। আইরিন ঘুমাচ্ছে এখনও, আইরিন এখনও ওঠেনি। চলো যাওয়া যাক। সোনাঝুরি হাট রয়েছে, এই যে বাইরে বেরিয়ে সোনাঝুরি হাট। ওই দিকটা তো আরেকটা বসে, আজকে এখনো বসেনি, বসছে আস্তে আস্তে। এই যে এইটা হলো প্রপার্টিটা, আমাদের ঘরটা এই যে এর ওপরটাতে, এর ভেতরটাতে এইদিকে। আর এখান থেকে পুরো সোনাঝুরি হাটের এটাও দেখা যায়, এই যে দেখা যাচ্ছে। আর এইটা দেখো কি একটা ধরনের ফল হয়ে রয়েছে, ফল না ফুল নিজেও বুঝতে পারছি না। চলো, এইদিকে হলো আমাদের রুমটা। এরপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমিও আর আইরিন ব্রেকফাস্টের জন্য এসে গেছিলাম। ব্রেকফাস্টও অনেক কিছুই ছিল। কাণ্ড দেখো দাদা না আইরিনের। এবার ঠাম্মিও যোগ দিচ্ছে, ঠাম্মি গিয়ে মা বসো না, ভেঙে যাবে কিন্তু। আর ওখানে ওরা অনেক চাষ করেছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ওই জায়গাটায় ফুলকপি, বাঁধাকপি, আরো অনেক রকম চাষ করেছে। ওইগুলো কি, ওগুলো কি মানে কটেজ? ওই যে টেন্ট মনে হয়, টেন্ট। ওই জায়গাটাও বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। এরপরেই আমরা রিসর্টে একটু ঘোরাঘুরি করে একটু টাইম স্পেন্ড করে নিজেদের মধ্যে সোনাঝুরি হাটে কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। কারণ আগের দিন বিকেলবেলা গিয়ে কিছুই আমি কেনাকাটা করতে পারিনি, আসলে খুব তাড়াতাড়ি মানে সব কিছু বন্ধ হয়ে গেছিলো। আসলে আমরাও তো অনেকটাই দেরি করে পৌঁছেছিলাম। যাই হোক, বেশি কিছু আবার কিনতেও পাচ্ছি না, পাছে মানুষ বারবার করে বলে দিচ্ছিল যে একটু অল্প শপিং করো, যেন মানে বেশি শপিং করে ফেলো না। আর এখানে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, লাস্টে বার্গেনিং করতে করতে আর কেনাই হয়নি। শাড়িটা অপূর্ব দেখতে ছিল। তো সেম টু সেম দুটো শাড়িই ছিল, আমার আর আমার শাশুড়ি মার খুব ইচ্ছা করছিল, কিন্তু বার্গেনিং এর চক্করে লাস্টে আর কেনাই হয়নি। তো একটা শাড়ি বিক্রি হয়ে গেছিল, সেটা শুনে আরো মনটা খারাপ হয়ে যায়। এরপর বেশ ভালো মানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর আমার তো দেখতেই খুব ভালো লাগছিল। কিন্তু ওই যে মনের মধ্যে ওটাও বারবার হচ্ছে যে বেশি কিছু ওয়েট হয়ে গেলে আবার সেই আগের বারের মতো অনেকটাই টাকা মানে দিতে হবে। তো সেই হিসাবে আমি বেশি কিছু কিনতেও পারছিলাম না, কিন্তু বাড়ির সবার জন্য অল্প কিছু ইচ্ছাও করছিল কিনতে। হাতের সামনে এত সুন্দর সুন্দর জিনিস দেখে কে কোনটা ছেড়ে যেতে চায় বলো। তো এখানে আইরিনের জন্য ওর বাবা আর দাদান দেখছিল জামা কাপড়। আর এই দিন একটা কাণ্ড হয়ে গেছে, আমি আমার ফ্রেন্ড এখানে অনন্যা আছে নীল, ওর জন্য একটা সুন্দর একটা পাঞ্জাবি কিনেছিলাম, কিন্তু এত কিছু ব্যাগ হয়ে যাওয়াতে সেই ব্যাগটাই ফেলে দিয়ে কোথায় পড়ে গেছে। তো খুব মনটা বাড়ি এসে খারাপ হয়ে গেছিল, কিছু করার নেই। ওর জন্য মনের মতো করে একটা সুন্দর পাঞ্জাবি কিনেছিলাম, কিন্তু আর সেটা আর এইখানে ব্যাঙ্গালোর অব্দি নিয়ে আসতে পারিনি। যাই হোক, এরপরে এখানে সাঁওতালিদের নাচ হচ্ছিল, তো আমারও ইচ্ছা করছিল নাচতে। আর এই যে কদবেল, কত বছর পরে যে খেলাম তার কোনো ধারণাই নেই। অনেক বছর পরে কদবেল মাখাও খেয়েছি। তো এখানে সুন্দর সুন্দর ড্রেস, শাড়ি সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর এখানে
আমি আর বাবা মার সাথে একটা ফটোও তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে। জানি একটু অড লাগছে হঠাৎ করে একটা ফটো চলে আসাতে, কিন্তু ইচ্ছা করলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই যে সাঁওতালিরা নাচ করছিল, সাঁওতালি দিদিরা, তো আমারও ইচ্ছা করছিল ওখানে গিয়ে নাচ করতে। তো ওখানে দেখলাম দাঁড়িয়ে থাকলেই সবাইকে ডাকছিল নাচের জন্য, তো আমিও গিয়ে একটু আমার নিজের মানে মনের শখটা পূরণ করে দিলাম, ওদের তালে তালে পা মেলালাম। খুব মজা লাগলো এটা করতে পেরে। এরপরে সোনাঝুরি হাটে কেনাকাটার পরে আমরাও পাশের একটা হোটেলে খেতে চলে এসেছিলাম। আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টে আমরা আর খাওয়া দাওয়া করিনি ওই দিন, ওখানে একটু দূরে গিয়ে আমরা একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। এটাও একটা রিসর্টই ছিল, খাওয়া দাওয়া এখানে খুব টেস্টি ছিল। এরপরেই আমরা নবদ্বীপের জন্য বেরিয়ে পড়ি, কারণ সোনাঝুরি হাটে আর থেকে কোনো লাভ ছিল না। কিন্তু আমার শাশুড়ি মা আর একদিন ইচ্ছা করছিল থাকতে, কিন্তু মানুষ বললো না চলো নবদ্বীপ থেকে ঘুরে আসি। আমরা মায়াপুর যাচ্ছি, তোমাদেরকে যেমন জানালাম, কিন্তু কৃষ্ণনগর, এখন কৃষ্ণনগর অবধি এসেছি। একটা জায়গায় ব্রেক নিয়ে চা খেয়ে তারপরে আবার যাব। এই যে চাও এসছে এই হোটেল থেকে, আর আইরিন ম্যাডাম বসে আছেন গাড়ির মধ্যে। আইরিনের শরীরটাও একটু খারাপ লাগছে, ও একটু জ্বর মতো লাগছে, মানে গাটা গরম গরম, নাক দিয়েও জল পড়ছে, জানি না কি হবে। আসলে কালকে ওই টোটোতে যাওয়াতেই ও ঠান্ডা মতো লেগে গেছে। চলো চাটা খেয়ে নি। চাটা এতই ভালো বানিয়েছে, মানুষ আবার আর এক কাপ নিয়েছে, তাই না বলো? চাটা বেশ ভালো বানিয়েছে না? মন খারাপ, মাকে গ্রিন টি খাইয়েছে বাবা। না গো, মা ভাবলো একটু দুধ চা খাবো, যার জন্য নিচে নামলো। এই চাটা খুব ভালো খেতে। আইরিনকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আইরিন খাচ্ছে চিপস, আর আমি খাবো না। গাড়ির মধ্যে বসে পপকর্ন। ও হ্যাঁ তাই তো, পপকর্ন আমাদের গাড়ির মধ্যে বসে। যা লাইট বন্ধ হয়ে গেল। আমরা কৃষ্ণনগরের হোটেলেই থাকছি, কারণ নবদ্বীপে কোনো হোটেল আমরা পাইনি।
যার জন্য মানে পুরো ফুল, সব জায়গায় ফুল দেখাচ্ছে। তো ওই জন্য কৃষ্ণনগরেই একটা হোটেলে আমরা রাস্তার ওপরেই, অঞ্জলি জুয়েলার্সের এটা, তো এইখানেরই রয়েছি। এই যে এটা হলো মাদের রুম, সব আছে। এই তো এইটাই গায়ে দিয়ে দেবে, এই যে এটা নয় তাহলে, আচ্ছা ওই তো ওর ভেতরেই আছে কম্বল। বেশ সুন্দর হোটেল। আর এটা রুম এর বা বাথরুম, বা বাথরুমটা তো বেশ বড়, বড় সড়ো বাথরুম, বেশ সুন্দর। তাই দেখো এক নাইটে এত ভালো হোটেলে, অঞ্জলি জুয়েলার্সে। চলো আমাদের রুমে যাওয়া যাক। আইরিন, লেটস গো। আর এখানে আমার একটা বন্ধুর বাড়ি, সে এখন মাথা খারাপ করছে দেখা করার জন্য। দেখা যাক হয় কিনা, বলে তো তোমাদেরকে জানাবোই। আর মানুষ চলেই গেছে। ও এটা তো একদমই পাশে, রিসেপশনের পাশে। এই যে 106 নাকি 460, কেন এরকম কেন? এই যে এই একটা, এটা হলো বাথরুম, ঢুকেই স্মল অন্য টাইপস। আর এটা হলো রুম, বেশ সুন্দর রুমটা। এটা কি, এটা কি খুললো না? ওকে ওকে, ছেড়ে দে ছেড়ে দে। এই যে চলো ফ্রেশ ফ্রেশ হয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ বড় একটা মিরর আছে। আমরা ওই আমার বন্ধুটার সাথে দেখা করতে বেরিয়েছি, কিন্তু সারাটা রাস্তায় দেখো ক্রিসমাস উপলক্ষে কৃষ্ণনগরে কি সুন্দর সাজিয়েছে। চলো, মানুষ কিছু নিতে গেছে। এটা কিছু একটা বানাচ্ছে। এটা কি বানানো হচ্ছে? কি বানাচ্ছেন আপনারা? সন্দেশ। ও ওয়াও, মিষ্টি নিয়েছো? এটা কি? নলেন গুড়ের সন্দেশ বানাচ্ছে। দেখ হ্যালো, ক্যান আই হ্যাভ? আমরা টোটোয় করে যাচ্ছি। বেরিয়ে পড়েছি টোটোতে। ওই দিন তো আমরা টোটো করে ওখানে গিয়েছিলাম, আর ওখানের পাড়াটায় জানো তো ক্রিসমাসের একটা সুন্দর করে সাজিয়েছিল। তোমরা যখন দেখছো ব্লগটা তখন ক্রিসমাস অলরেডি চলে গেছে। জানি আমার ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, কিছু করার নেই। তো এরপরে এখানেই ওদের বাড়িটা আশেপাশেই ছিল। আর এই বন্ধুটা আমার কিন্তু পাঞ্জাবের বন্ধু। যখন মানুষ পাঞ্জাবের অফিসে কাজ করত, তো তখনই আমাদের আলাপ হয়েছিল। আর ওদের বাড়িও কৃষ্ণনগর। আর এখানে একটা ছোট্ট বিল্লি ছিল, তো ওকে মানে ও প্রেগনেন্ট ছিল, তো যার জন্য মানে খুব শান্ত শিষ্ট হয়ে বসেছিল। তো আমার তো খুব কিউট লাগছে, দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। তো আমি ছোট্ট করে ওর একটা শ্যুট করেছিলাম। হ্যালো হ্যালো ম্যাডাম, একটু উঠে একটু পোজ দিন। আপনি যে ভালো ভালো পোজ দিচ্ছিলেন, উঠুন আপনি। এই যে হ্যালো, কি জানো নাম বললো? কি বলে জানেন? বিল্লি না? না না বিল্লি না, বিল্লু 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 বলে রাখতো। বিল্লু বিল্লু, ও বিল্লু তো তো আর উঠছেই না রে মাম্মা। ওই ওই দেখ, গুড মর্নিং মাম্মা। দেখো চোখ মেলছে, আবার চোখ বন্ধ করছে। তানিয়া একটু হাই বলে দাও ব্লগে। তানিয়া দেখে আমার ব্লগ, অনেকদিন পর দেখা। হ্যাঁ হঠাৎ করে দাও আমার। আর শুভ্রাংশু দা গিয়েছে ওখানে গল্প করতে, যাই যেন শুভ্রাংশু দার সাথে তোমাদের আলাপ করাতে পারছি না এখন। আর এসে কাকিমাও ব্যস্ত হয়ে গেছে, কাকিমার মানে রীতিমতো রান্না বান্না সবতে লেগে পড়েছে। যাই হোক, এই ব্যাপার। এখন তো জানি না এবার কটা হয় আমরা ফিরবো বাড়ি। তো দেখা যাক কটায় বাড়ি ফেরা যায়। আবার কালকেও আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তো দেখি
উঠে বসেছে আবার। চলে যাবে ওখান থেকে। এবার থেকে চলে যাবে না, এত জ্বালাচ্ছি আমরা। ও দেখ, ও পাটা আটকে গেছিল, এবার কাকিমাকে দেখছে ওখানে রান্নাঘরে। ঘুম থেকে উঠলে একটা থাকে না, ঘুমের একটা ঘুমের ঘোরটা রয়েছে এখনো। একটু আগে আমরা বাড়ি আসলাম, বাড়ি বলছি হোটেলে ফিরলাম। আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো, শুভ্রাংশুদাই দিয়ে গেল। যাই হোক, আজকের ব্লগটাই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।